গাইস আসসালামু আলাইকুম। তো অনেক দিন পরে মিষ্টি কুমড়া খাওয়া হয় না। তা আজকে আমি অনেক দিন পরে মিষ্টি কুমড়া রান্না করব। একদম কচি কচি দেখে আপনাদের বাইরে নিয়ে আসছে মিষ্টি কুমড়া। তো এখানে তেলাপিয়া মাছ দেখুন বাজার থেকে একদম মাছগুলা লাফাইতেছে। তো আর দেরি না করি আপনাদের বাইরে কি করছে প্রায় 2 কেজি সমান। তো এখানে মাছগুলা নিয়ে আসা হয়েছে। মাছগুলো আমি কি করছি এখন কুটি পরিষ্কার করে নিব সবগুলা। তো এখানে আমার বিল্লিসোনা আছে, বিল্লিসোনা আমার সাথে অনেক দুষ্টামি করতেছে, আমাকে কোনো রূপে মাছ কুটতে দিতেছে না। সে বলতেছে আমাকে মাছ দাও, আমাকে মাছ দাও, কিন্তু তাকে আমি মাছ দিছি, তারপরও বিরক্ত করতেছে আমাকে। যাই হোক, ফেদর ফেদর করতে করতে আমার এখানে মাছগুলা কুটা হয়ে গেছে। আমি ভালো করে ডলছি। তারপরে এখন মাঝখান দিয়ে 2 ভাগ করে নিব মাছগুলা। তারপরে এবার লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব মাছগুলি। তো এই গাছ, আমি কথা বলতে বলতে যারা আমাকে সাপোর্ট করতেছেন, ভালোবাসা দিতেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি আমার মনের থেকে। আর যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন, সবসময় আমাকে সাপোর্ট দিতেছেন, ভালোবাসা দিতেছেন, এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আপনারা। আপনারা বলতেছেন আমার রান্নাগুলি, আমার রেসিপিগুলি এত সুন্দর, এত ভালো লাগে। আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাইতেছি আমার মনের থেকে এইভাবে সাপোর্ট দিবার জন্য। তো যারা এখনও আমার থেকে কোনো সাপোর্ট পান না, কোনো ভালোবাসা পান নয়, প্লিজ আপনারা কমেন্ট করবেন। আমি ওই কমেন্ট দৃষ্টি আপনাদেরকে আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করব। আর ফেসবুক পেজে যদি এখনও আপনাদেরকে ফলো করি নয়, প্লিজ আপনারা কমেন্ট করবেন। কমেন্ট দৃষ্টি আমি আপনাদেরকে ফলো করিয়ে আসবো। কারণ আমরা ফেসবুকে ইউটিউবে কখনো আমরা একা একা চলতে পারবো না গাইস। তাই বলতেছি আসুন আমরা একসাথে মিলেমিশে যেন আমরা কাজ করতে পারি। সবাই মিলে একসাথে কাজ করলে আমরা খুব দূরত্ব আমরা সফল হতে পারবো। তাই বলতেছি মনে হিংসা রাখবেন না, কোনো অহংকার রাখবেন না, সবাই মিলেমিশে কাজ করব। আসলে একটা লাইক দিলে সমস্যা কোথায়? একটা লাইক দিলে কি আমার হাত কি নষ্ট হয়ে যাবে? নাকি একটা কমেন্ট করলে আমার মুখটা নষ্ট হয়ে যাবে? কেন এত হিংসা? কেন এত কোনো অহংকার করবেন না, হিংসা রাখবেন না। ঠিক আছে, সবাই মিলেমিশে কাজ করবেন। তো আমি কথা বলতে বলতে এখানে তো আমার রান্না চলে আসলো। তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে, তারপরে এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, স্বাদ মতন এখানে লবণ দিয়ে দিব। আবার এখানে ধনিয়ার গুঁড়ি দিয়ে দিব, দিয়ে ভালো করে আমি লাড়ি দিব। তো কষি মিষ্টি কুমড়া খেতে না মাশাআল্লাহ এত মজা হয়েছে, এত মজা হয়েছে গাইস। কারণ অনেক দিন পরে আজকে প্রথম খেলাম, তো তার জন্য অনেক অনেক মজা লাগছে। তো আমার ভিডিও কেমন লাগতেছে আপনাদের থেকে আপনারা কমেন্ট করে জানাবেন। কুলসুম রান্নাঘরের রান্নাটা আপনাদের থেকে কেমন লাগে প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা আপনাদের থেকে কেমন লাগে। তো আমার ইউটিউবের নাম হচ্ছে কুলসুম রান্নাঘর, একটু সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনও আমার নতুন ভাই বন্ধু আছেন একটু আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পুরাতন আছেন সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি। তো এখানে তেলাপিয়া মাছ, এখানে পাঁচমরিচ ভুনা করছি, তো মাথা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছি। তো এখন আমি খাই, আপনাদেরকে দেখাইতেছি রান্নাটা কেমন হয়েছে। সত্যি অনেক মজা হয়েছে।